যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি সেটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, নামাজের মতো নামাজ আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। কাফেরা বলতে এগুলো মানুষ না গাছ, অবাক হয়ে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি পাখি পড়া তো দূরের কথা, একটা মশা বলে এটা এ হাত এই জায়গায় আগে মশা মারে তারপরে সুরে পড়ে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, তাড়াহুড়ো করে নামাজ আদায় করি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেশি ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। কি গভীর মনোযোগ ছিল। আর আমরা নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে হোসেনপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই হলো আমাদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও কিছু কিছু নামাজিদের মন স্থির থাকে না। আমাদের মন অস্থির, পাগল মন, খালি ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন, মন রে মন কেন উল্টা পাল্টা বলে? নামাজের ভিতরে দাঁড়ায় খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। আজ মন খারাপ করছে, রাগ করবেন না তো, সামনের দিকে যাব না, দোয়া করব। আমার ভাইয়েরা, তাহলে গভীর এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়। 2 মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কেমন? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে। কই এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? কয় 20 মিনিটে সব শেষ। কথা কয় না, কথা কয়। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে শেষ করেন। কথা কয় না গো। নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো করি। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, 1 পা না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খাইয়া চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। আছে না নাই ভাই? নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করি না বাজান। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাবাজি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। আছে না নাই? হুজুরেরই বলে চর্চা কম। এরকম লোক আছে না নাই? কেউ কে আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আছি, পরে কথা হবে। কি ডিজিটাল মুসল্লি, আছে না নাই ভাই? আহা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে ভাই বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়া।
নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, বান্দা যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের ভয় দূর করে দিবেন, সকল দিক দিয়ে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। কোন ভয় নাই? 2 লাখ টাকা নিয়ে হাঁটে যেতে ভয় লাগে, লাগে না বাজার? কথা কয় না লাগে? বাংলাদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ আছে না? না। এ সমাজকে যদি পরিবর্তন করতে চান, লাগবে কার আইন? আল্লাহর আইন চালু হবে না যতদিন বাংলাদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে না ততদিন। এ জমিনে যদি আপনারা শান্তি ফিরাইতে চান, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলা লাহুল খলক ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব অন্তরের মধ্যে ভয় নিয়ে। কার? এ যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজ নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনার আমার নাই বাজান, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। অনেকে নামাজে দাঁড়ায় দাড়ি চুলকায়, অনেকে নামাজে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে, আসে না নাই? নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগী নাই, আছে না নাই? অথচ এটা না, ওই যে নামাজের ভিতরে খুশু খুজু ভাব নিয়ে আসা লাগবে, আল্লাহর ভয়। আমি নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছেন। এখন আল্লাহ যদি আপনাকে দেখেন, তাহলে কিভাবে কাজ করা লাগবে, কিভাবে রুকু সিজদাটা করা লাগবে। এমনও মানুষ আছে রুকুর থেকে মাজাটা সোজাও করে না, তার আগে সিজদা চলে যায়। আর এমন কায়দায় সিজদা খালি মুরগি ঠোকরের মতো মারতেছে, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। এরকম নামাজ না। আল্লাহর ভয়ে। এই দুনিয়ার সবচেয়ে বড় চোর যে নামাজ চুরি করে। নামাজ চোর মানে কি? রুকু সিজদা সঠিকভাবে করে না। কথা ঠিক কিনা? শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম শুধু আর তাকওয়া লেখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজকে থেকে কারা কারা আদায় করবে হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। এ যারা মাঝখানে হাত তুলিনি, ওরা কি মুসলমান না? ও মুসলিম হচ্ছে নাকি? তোরা হাত তোলে নাকি? এ ওয়াদা দেন, আমল করেন আর না করেন, ওয়াদাটা দেন। বলা যায় না এই নিয়ত করে মারা গেলে, আজকে রাতেও যদি মারা যান, এই যে ভালো নিয়ত করছেন, আল্লাহ এই ওসিলা আপনাকে জান্নাত দিতে পারে। আর যদি আপনার মন মানসিকতা ভালো হয়, তাহলে অবশ্যই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর সাথে দুঃখ আছে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি হয় না। ওরে কপাল পোড়া। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া। আজান হলে উঠে পেশাব করে, করে আবার ল্যাপের তলে ঢোকে। কি বদমাইশ, চিন্তা করেন। কথা কয় না? মানে হুজুর আজান দিছ, পেশাব করে ল্যাপের তলে ঢোকার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক। ভাই, এই দুনিয়া খেল তামাশার জায়গা না। দুনিয়াতে আসছি কিছু নেওয়ার জন্য। যে যত বেশি নেক আমল করতে পারবে, তার আখিরাত তত ভালো। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এটা করছে ওইটা করছে। এই যে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। নিজের জীবন তো পাপি দিয়ে ভরা। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। আরে মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো আমার টেনশনে ঘুমাইতে পারি না। আমি তো দুনিয়ার সবচেয়ে বড় পাপী, আমার জীবন তো ভুলে ভরা। কথা বলেন না কেন? আপনি মানুষের ভুল নিয়ে কয় উমুকের বউ এটা করছে, উমুকের ছেলে এটা করছে। এর বেটা, বয়স হয়ে গেছে তো ভালো হইলি না?
কথা কয় না কেন? আগে গিবত পরনিন্দা চগল করে এগুলো মহিলারা করতো, এখন 4 জন 5 জন পুরুষ এক জায়গা হলে গিবত পরনিন্দা চগল করি শুরু হয়ে যায়। গিবত করা মানে কি? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। মৃত ভাইয়ের মাংস খাবেন? কে কে খাবেন হাত তোলেন তো। তা কেন গিবত করতেছেন? এটা নিকৃষ্ট গুনাহ। আপনি মানুষের গিবত করেন মানে এক জায়গায় বসে চুপ থাকবেন, চুপ। কথা কয় না কেন? মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আপনি কি মনে করতেছেন জবান দিয়ে ফটর ফটর করে চায়ের কাপে ঝড় তুলছেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। হুজুরের পিছনে নামাজ পড়ে আবার বাইরে যায় হুজুরেরই সমালোচনা, বক্তার অশ্বনে আবার বক্তার সমালোচনা। কথা কন নাকি আপনারা? নেতার সামনে বলে আপনি সেই, বাইরে যা কয় সেই খারাপ। তো মুখের ওপরে প্রশংসা, বাইরে যা বদনাম করে। এই লোকগুলো ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? মুখের সামনে আসলে কলিজা সোনা ভাই আমার, ওরে ভাই। আর যখনই বাইরে যায় এমনি খুশি হয়েছে বদমাইশ, হাড়ের হাড্ডি, নানান কথা বলে বদনাম শুরু করে। মানুষের বদনাম করবেন না। কথা কয় না? কথা কয় না? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গা? সমালোচনা থেকে নিজেকে বিরত রাখেন, জবান কন্ট্রোল করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চুপ চুপ, এত কথা কেন? চুপ চুপ চুপ। চা খাচ্ছেন আস্তে আস্তে খান, বেশি কথা বলে মুখ পুড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর যেন কোনো বৈঠকে চায়ের কাপে মানুষকে নিয়ে সমালোচনা না হয়। আজ থেকে কি চুপ চুপ চুপ। কেউ যদি কিছু অন্য প্রসঙ্গে বলতে, ভাই লোক কথা, কারো সমালোচনা করবেন, এটা পছন্দ করি না আমি, এটা গুনাহের কাজ। আমরা বসছি এমনি ভালো কথা থাকলে বলেন। কথা কন ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলেও মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, এতিমদেরকে খাইতে দেবে, গরিব দুঃখীর জন্য সহযোগিতা করবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মোড়ে মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লেখে লেখে রাখবে। মুমিনের টাকা হলে মুমিন সেই টাকা ভালো কাজে ব্যয় করবে। আর ওরা বাংলাদেশের মানুষের টাকা নিয়া 4.5 কোটি টাকা দিয়া বাপের তৈরি করেছিল ভাস্কর্য। 4.5 কোটি টাকা ভাস্কর্য বানাইছিল। কি লাভ হইল? 5 আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে উঠে পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকা দিয়া যদি মাদ্রাসা মসজিদ বানাইতেন, ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়া গরিব দুঃখী মানুষকে যদি খাইতে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। বেশি বুদ্ধি আপনার, এ কথা কন না কে? ওনাদের বেশি বুদ্ধি। 4.5 কোটি টাকা নষ্ট করছে। 4.5 কোটি টাকা। প্রত্যেকটা টাকার হিসাব যেন একদিন আল্লাহর কাছে দেয়। জোরে বলেন না? দেওয়ার দরকার আছে না নাই? জনগণ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খা। হ্যাঁ, নারী তার 200-500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগায়, আর তুমি বিলাসিতা করো ভাস্কর্য বানায়া। আলেমেরা কইতে গেলে দোষ। আল্লামা মামুনুল হক প্রতিবাদ করতে গেছিল, জেলে ঢুকাইলা, লাভ কি হইল? মামুনুল হক দেশে আছে আর তোমরা হয়েছো দেশ ছাড়া। আল্লাহর খেলা কি আগের সাথে ভাল লাগে না? এই যে পোস্টারে বিএনপির লোক, জামাতের লোকের নাম আপনারা দিয়েছেন, আগে 3 মাস আগে কথা চিন্তা করা যাইতো? হ্যাঁ, জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে এটা ঠেকানোর জন্য 3 গাড়ি পুলিশ আসতো। কথা কোন ঠিক কিনা? কি দিন দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ কন। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, ভালো কাজে টাকা ব্যয় করা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে এই কান দিয়া গান শোনা যাবে না। কথা কয় না কে? কানের ভেতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানানো আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে যেটা বলবো ভালো, কান যেটা করবো ভালো, যেটা শুনবো সেইটাও ভালো। কথা কনে সিরাজগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেনে এসে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া বালিশের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলা। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। গুনাহ আছে যেখানে, সওয়াব আছে যেখানে,